আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা সব ভালোই আছেন। আজকে আমরা নতুন একটা সেগমেন্ট শুরু করতেছি আপনাদের সাথে। এই সেগমেন্টটা আমরা অনেক আগে থেকেই শুরু করার চেষ্টা করতেছিলাম। তো এই সেগমেন্টের নাম হবে বাবা এক্সপোজ সুপার ন্যাচারাল চ্যালেঞ্জ। মানে এখানে যেটা হবে, যদি আপনার কাছে মনে হয়, আপনারা যদি বিলিভ করেন আপনাদের মধ্যে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার আছে বা এক্সট্রা অর্ডিনারি কোনো পাওয়ার আছে, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন এবং আমরা তা এক্সামিন করব। আমাদের লোকরা গিয়ে সেটাকে এক্সামিন করবে এবং আমাদের কাছে যদি মনে হয় যে আপনার আসলেই সুপারন্যাচারাল কোনো পাওয়ার আছে, তাহলে আমরা সেটাকে আমাদের পেজের মধ্যে জানাই দেব। এবং যদি এক্সামিন করে দেখি যে আপনার সুপারন্যাচারাল পাওয়ারটা আসলে নাই বা আপনার একটা ভুল ধারণা, তাও আমরা আমাদের পেজের মধ্যে তা আপনাদেরকে জানাই দেব। সো এটাই হলো এই সেগমেন্টের মেইন কাজ। তো আজকে এপিসোডটা আমরা শুরু করি। সো আজকে আমরা প্রথম এপিসোডটা যাকে নিয়ে শুরু করব, ওনার নাম হলো সুলতান সুলেমান। না, টার্কির সুলতান সুলেমান না, উনি বাংলাদেশেরই সুলতান সুলেমান। কিছুদিন আগে সুলতান সুলেমান ভাইয়ের কাছ থেকে আমরা একটা পোস্ট পাই এবং ওখানে উনি ক্লেম করে যে একটা ভিডিও সহ যে ওনার কাছে টেলিকিনেসিস পাওয়ার আছে, উনি ব্রেন পাওয়ার দিয়ে উনি কাগজ মুভ করাতে পারেন। তো চলেন দেখি ওনার ভিডিওটা। পারলাম না, অনেক ট্রাই করছি লাইফে ফার্স্ট, তো যতটুকু পারছি এনাফ আল্লাহ পাক দিছে। দেখি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিখতে পারি অনেক কিছু। তো এই ভিডিওটা দেখার পর আমরা একটু ইন্টারেস্টেড হলাম এবং আমরা সুলতান সুলেমান ভাইকে নক করলাম এবং সুলতান সুলেমান ভাই আমাদেরকে সময় দিতেছিলেন, কিন্তু উনার আসলে কিছু এক্সাম চলতেছিল, এই জন্য একটু লেট হলো এবং উনি আমাদেরকে সময় দিলেন এবং আমি পার্সোনালি ওনার সাথে মিট করলাম। চলেন একটু দেখি কি হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলাইমান। আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে অনার্স ফার্স্ট ইয়ার বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়তেছি। অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, দিয়ে এর আগে থেকেই আমার বাংলাদেশের টেলিকাইনেসিস মানে ইউটিউবে আমার চ্যানেল এসএসকে ভিডিওসে আমি শেয়ার করছিলাম। জিনিসটা ইন্টারেস্টিং বশত টেলিকাইনেসিস জিনিসটা শেয়ার করছিলাম। ওইখান থেকে আমি বাবা এক্সপোজড ডর এক্সপোজ পেজ বা গ্রুপ বলেন, গ্রুপ পেজ দুটাতেই আমি টনি ভাইয়ের সাথে আমার ভিডিওটা শেয়ার করি। শেয়ার করার মাধ্যমে টনি ভাইয়ের সাথে আমার মেসেজে ফেসবুকে ইনবক্সে অনেক কথা হয় এবং সেখান থেকে টনি ভাই আমাকে ইনভাইট করে যে এই টেলিকাইনেসিস করার জন্য। তো আমি বাসায় মূলত এর আগে থেকেই যখন বলে যে এটা আমার করতে হবে বা করার আপনি যদি একটু করতে পারেন তো এটা ভালো, তো আমি এটা প্র্যাকটিস করতে থাকি। আমার মোটামুটি হালকা পাতলা আয়ত্তে আসে। হ্যালো এভরিবডি, আমি টনি, ডর এক্সপোজ এবং বাবা এক্সপোজের অ্যাডমিন। সুলতান সুলেমান ভাইয়ের সাথে দেখা হলো। সুলতান সুলেমান ভাই আমাদেরকে বলছিল যে উনি টেলিকিনেসিস করতে পারে, তো আজকে আর কি আমরা আসলাম, ওনাকে ইনভাইট করছি আজকে যে ওনার এই টেলিকিনেসিস মডেলটা সবার সামনে প্রুভ করে দেখানোর জন্য। এটা আমি আজকে আসি উইস থেকে। উইস আমার স্কুল, আমি একদম পুরো নার্সারি থেকে শুরু করে আমার ক্লাস 10 পর্যন্ত আমি এই স্কুলেই ছিলাম। তো যাই হোক, তো মানে টেলিকিনেসিস জিনিসটা ট্রাই করার জন্য আমার মনে হয় না এটা ভালো কোনো প্লেস পাবো আর কি। আমি আসছি আজকে টেলিকাইনেসিস দেখাতে। তো টেলিকাইনেসিস মূলত এটা ব্রেন এবং মনের শক্তি দ্বারা কোনো বস্তুকে নড়ানোকে বোঝায় বা সরানোকে বোঝায়, মানে মুভমেন্টটাকে বোঝানো হয়। এটা আমি বাসায় মোটামুটি প্র্যাকটিস করতাম, এখনও মাঝে মাঝে করি। হ্যাঁ, কেউ এটা বাসায় করার চেষ্টা করবেন না, চেষ্টা করলে হয়তো কারো ব্রেন ডিসঅর্ডার হতে পারে বা কারো ব্রেন হেডেক হতে পারে। তো আমি বলবো যে এটা বাসায় প্র্যাকটিস না করাটাই বেটার।
আমি প্র্যাকটিস করছি, দেখি আমি আজকে করতে পারি কিনা। ট্রাই করবো। টনি ভাই আমাকে ইনভাইট করছিল এটা করার জন্য, তো আমি আসছি আর কি এটা করতে। কাগজটা শেয়ার হচ্ছে একটা, যেটা হবে সেটা হলো ইরেজার রাউন্ডে পিন লাগানো হয়েছে, এবং তার উপরে হলো একটা কাগজ রাখা হবে। কাগজটা এখানে পাস করতেছে। সেখানে বাতাস না আসে, এটা এমন জায়গা করতে হয়েছে না বাতাস হবে না। সব অফ থাকবে, মানে সব ডোর তারপর উইন্ডো সব অফ থাকবে। আচ্ছা, তাহলে যেটা এখানে লিখেছে আমার এখানে কিছু খোলা আছে, যেখানে কিছু জানলা খোলা আছে, আমি জানলাগুলি অফ করে দিই। জানলাগুলি অফ করে দিচ্ছি। ওকে, তো এটা আমার স্কুল। আমরা টেলিগ্রাফ করার জন্য এই জায়গাটা কি বেছে নিচ্ছি। আমরা এই চ্যানেলগুলি অফ করে নিচ্ছি। সেন্টার সুলেমান ভাই আছে আমাদের সামনে, আমরা পরে টেলিগ্রাফ সিস্টেম ট্রাই করব। সো আজকে কি এখন আমরা টেলিগ্রাফ ট্রাই করব। সো সুলেমান ভাই আমাদের সাথে আছে এবং প্রত্যেকটা জ্বালানো অফ। সো আমরা এখন তাহলে টেলিগ্রাফ নিয়ে রেডি আছি উনি। হচ্ছে না তো, হচ্ছে না। একটু পানি হবে। সো এখন আবার নতুন করে শুরু করতেছি, কারণ যে একটু অসুস্থ হয়ে গেছিলো, পানি খেয়ে আসছে। সো আমরা আবার নতুন করে শুরু করতেছি।
এখন দেখলাম যে একটু টেলিগ্রামের মতো নড়লো, তো বেশি দিয়ে দিতেছে ফ্যান ছাড়বো। হ্যাঁ একটু ফ্যান চালাবো। এসে থাকুক, আমি সো এখানে আমরা দেখলাম সুলেমান ভাইয়ের পেজটা মানে কাগজটা একটু নড়লো। তো যেহেতু আমি একটু সন্দেহপ্রবণ, তো আমি কি করলাম, আমি কিছু কাগজের টুকরা দিয়ে দিলাম সাইডে করে, যাতে ওনার টেলিগ্রামের পাওয়ার কি শুধু ওই একটা পেজের উপরে নাকি বাকি সব পেজগুলিকে এফেক্ট করতে পারে সেটা দেখার জন্য। এবং চলুন দেখি কি হয় তারপরে। সো আমরা এখন টেলিগ্রাম দেখলাম কিছুক্ষণ আগে। তো আমরা অনেকে আছেন আপনারা এটা ট্রাস্ট নাও করতে পারেন, তো এই জন্য আর কি আমি আরেকবার ট্রাই করতেছি। এবং এখানে যেটা করবো আর কি আমি, সেটা হলো যে কিছু কাগজ দিয়ে দেবো। কাগজগুলি আমি একটু ছোটো করে নিতেছি। আমরা তাহলে এখন শুরু করতেছি। যারা অনেকে বলতে পারেন যে তোকে যেটা হলো সেটা অনেক সময় কোনো ম্যাজিক ট্রিক বা কোনো কিছু, এই জন্য আমি কাগজ দিয়েছি যাতে প্রুভ হয় যে এটা কোনো ম্যাজিক ট্রিক না। সো কাগজগুলো থাকলো এখানে। তো আমাদের ভাইয়া আবার শুরু করতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। তো সো আমরা যেটা দেখলাম এখন, যে এটা কোনোভাবেই সম্ভব না। তো ওনার অনেক ইয়ে হলো, এটা এখন মুক্তছে। আচ্ছা, প্রচুর মাথা ঝিমঝিম করতেছে। আমরা পরেও দেখলাম যে ওনার কাগজটা স্পেসিফিকলি ওনার যে পেজটা ছিল সেটাই একটু নড়লো, কিন্তু অন্যান্য কাগজের উপর কোনো এফেক্ট পড়েনি। কিন্তু এটা কি প্রুভ করে দেয় ওনার মধ্যে সুপারন্যাচুরাল কিছু পাওয়ার আছে বা টেলিকিনেসিস পাওয়ার আছে? আমার কাছে মনে হয়নি। তো আমি কি করলাম, আমি নিজেই ওনার কাছে টেলিকিনেসিস শুরু করলাম ওনার সামনে। উনি যেভাবে টেলিকিনেসিস করলো আমি ঠিক একইভাবে টেলিকিনেসিস করলাম। এখন দেখেন আমারটা আর ওনারটা। তো এখন আমি একটু টেলিকিনেসিস ট্রাই করি, আমি দেখে পারি না। একটু ঘড়িটা খুলে নিই, কারণ অনেক সময় হয় ম্যাগনেটিক ফ্রিজ আসতে পারে। তো আমি ট্রাই করি।
পোস্ট করবো। সো কি মনে হয় আমিও টেলিকিনেসিস পারি? কোনো কিছু না। আমি যেটা করছিলাম সেটা হলো একটা ম্যাজিক ট্রিক, এবং এই ম্যাজিক ট্রিকের সিক্রেটটা আমি রিভিল করতে পারি, কিন্তু আসলে যদি আমি সিক্রেটটা রিভিল করে দিই তাহলে অনেকে আছে যে এই ট্রিকটা দেখায় আবার অনেক মানুষকে বোকা বানাতে পারে। আসলে এটা কোনো সুপার ন্যাচারাল কোনো কিছু না, এটা আসলে একটা ম্যাজিক ট্রিক। এই জিনিসটা সম্পর্কে কেউ যেন আমরা বাসায় ট্রাই না করি, হ্যাঁ। আর এটা করতে যে অনেকের হয়তো চোখে প্রবলেম দেখা দিতে পারে, মাথা পেন হতে পারে, অনেক অনেক ব্যথা হবে এবং প্রচণ্ড ঘুমাতে হয় এগুলা করলে। আর এগুলো এত ইজি ব্যাপার না। আসলে আমি মনে করি যে টেলিকাইনেসিস, অ্যারোকাইনেসিস, পাইরোকাইনেসিস মানে সাইকোকাইনেসিসের যা কিছুই আছে, সাইকাটিস্টরা বা সাইকোলজির বলবে যে হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব। আসলে মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। আমি যতটুকু মনে করি আমার রিসার্চ থেকে, জিন নিয়ে এবং প্যারানরমাল রিসার্চ থেকে বলতে পারি যে এগুলো করার ক্ষেত্রে, কোনো কিছু মুভমেন্ট করার ক্ষেত্রে কারো না কারো হেল্প প্রয়োজন হয়। এটা হেল্প হতে পারে আপনার জিনের মাধ্যমে, হতে পারে যে কোনোভাবে। আর যারা টেলিকাইনেসিস, অ্যারোকাইনেসিস, পাইরোকাইনেসিস করে, এটা আসলে কোনো ম্যাজিক ট্রিক না। এটা কেউ অনেকে দেখায় যে ইউটিউবে দেখায় যে কেউ হাওয়াতে ভাসতেছে, কেউ ইয়েতে ভাসতেছে। আমি বলবো যে এটা টোটালি মানে জিনের হেল্প ছাড়া কখনোই সম্ভব না। এবং আমাদের সুলতান সুলেমান ভাই যখন আমি ওনাকে ম্যাজিক ট্রিকটা দেখাইলাম তখন উনি একটু আর কি নার্ভাস হয়ে গেছিলেন এবং উনি একটু অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছিল। যাই হোক, সুলতান সুলেমান ভাই, আমি যেটা আর কি আপনাকে বলতে যাচ্ছি ভাই, যে আপনি নিতান্তই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তবে আপনি যেই সুপার ন্যাচারাল জিনিসটা দেখেছেন টেলিকিনেসিসের মাধ্যমে পেজ নাড়ানোটা, এটা আমার কাছে আসলে সুপার ন্যাচারাল লাগেনি। আমার কাছে এটা মনে হয়েছে ম্যাজিক ট্রিক। যদি ম্যাজিক ট্রিক না হতো তাহলে এটা আমি করতে পারতাম না, কারণ আমি যেটা করছি সেটা হলো ম্যাজিক ট্রিক। তো আমি যেটা করতেছি, আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি পেজের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আমাদের অন্যান্য দর্শক যারা আছে তারা জাজ হোক আপনার ভিডিওর, অ্যান্ড তারা যদি মনে করেন এটা সুপার ন্যাচারাল, দেন এটা সুপার ন্যাচারাল। আপনি যদি মনে করেন সুপার ন্যাচারাল, সেটা আপনার বিলিভ, এবং আমি আমার পেজ এটা মনে করে ম্যাজিক ট্রিক। সো আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট না করি এবং আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের ভিডিওটাকে জাজ করতে বলি, ঠিক আছে? সো ভিউয়ার্স, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওটা দিবেন। আপনার যদি মনে হয়ে থাকে যে সুলতান সুলেমান ভাই আসলেই টেলিকিনেসিস পারছে, তাহলে সেটার নিয়ে একটা কমেন্টস করেন। যদি আপনার কাছে মনে হয় সুলতান সুলেমান ভাই এটা ম্যাজিক ট্রিক করছেন, তাহলে আপনারা একটা কমেন্টস করেন। সো আজকে এইটুকুই এই সেগমেন্টের প্রথম এপিসোড। অ্যান্ড কেউ যদি আমাকে ইনবক্স করে বা সুপার ন্যাচারাল পাওয়ার ক্লেম করে কেউ যদি চ্যালেঞ্জ করে, তাহলে আমি বা আমার টিম গিয়ে সেটাকে এক্সামিন করব। আমাদের কাছে যদি মনে হয় যে এটা আসলেই সুপার ন্যাচারাল, তাহলে আমরা নিশ্চয়ই প্রমোট করব, এবং আমাদের যদি কাছে যে মনে হয় তাহলে আর কি জাস্ট আমরা আমাদের ব্যাখ্যাটা দিব এবং আমাদের দর্শকরা সেখানে মতামত দেবে। সো হোপফুলি আপনারা এই সেগমেন্টটাকে পছন্দ করবেন, সেই আশায় প্রথম এপিসোডটা শেষ করতেছি। থ্যাংক ইউ।